আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ রবিবার, আমার এখানে এখন বাজে সকাল 10:45, আরও বেশি বেজেছে। আয়াতকে নিয়ে যাচ্ছি মসজিদে। এইদিকের এই বাড়িটা এত সুন্দর, এদিক দিয়ে হেঁটে যাচ্ছি কারণ বাস আসতে, আজকে রবিবার তো বাস আসে, প্রতিটা বাস এখন আজকে রবিবারে আসবে 1 ঘন্টা পর পর। তোর তো 10টা বাজলেই শুরু হয়ে যায়, মা তাড়াতাড়ি চলো, তো যেই কারণে আমরা এদিক দিয়ে হাঁটা দিলাম, মা আর ছেলে। আর বাইরে যে কি প্রচণ্ড শীত, আজকে আর রৌদ্র দেখতেছি না। আমার ছেলের মুখ খুব কালো হয়ে গেছে। আর 10 মিনিট আছে, আর 10 মিনিট আছে, চলো তাড়াতাড়ি। ও মসজিদ খুলবে 10টায়, স্টুডেন্ট আরও পরে যায়, কিন্তু ওর ওই আগে আগেই যেতে হবে। তা আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আজকে অনেক দিন পর এদিক দিয়ে আবার হেঁটে আসলাম আমরা। এই যে প্রত্যেকটা গাছের পাতা হলুদ হয়ে আসছে, মানে যতটুক চোখ যায় ততটুক শুধু হলুদ আর হলুদ। যে আবার নিচে পড়ে আসছে। আয়াতকে বলি যে মাকে একটা ছবি তুলে দে। আমার ছেলে তো ওই যে 10টা বাজতেছে, চলো তাড়াতাড়ি হেঁটে যেতে হবে। এই যে চারো কিনারে একেবারে ভিডিও করতেছি, যে মানে ডান পাশ বাম পাশ সব জায়গায় হলুদ আর হলুদ হয়ে আছে গাছের পাতাগুলো। আমার ছেলের মধ্যে খুবই অতিষ্ঠ হইতেছে, কেন আমি এভাবে ভিডিও করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা এতটুক অর্ধেক পথ হেঁটে এসে এখন আয়াত বাসে যাবে। আয়াতের 10টা বাজতে আর 2 মিনিট বাকি, যে কারণে এখন ওই যে 11 নম্বর বাস ধরে কয়েন মার্কেটের সামনে থামবো, তারপরই তোর মসজিদ। চলো মা চলো। ওই আমার ছেলে 10টায় মানুষ দেরি করে যায়, বুঝছিস? শুধু তুই। আমি এখানে দাঁড়ায় 2টা ছবি তুলছি আমার ছেলের হাতে, কত রিকোয়েস্ট করে সে ছবি তুলবি না আমার। ওই যে বাস, আমরা এই যে বাস দিয়ে এসে কয়েন মার্কেটের সামনে নামলাম, আর ওই যে আমার ছেলে চলে যাচ্ছে। 10টা বেজে গেছে। আর এই যে ওদের ক্রিসমাস ডে চলে আসছে, যে কারণে ওদের সাজানো শুরু হয়ে গেছে, অলরেডি সাজানো কমপ্লিট। রাইটিংটা এখনো ওপেন করে নাই, কারণ গতকালকে যখন আমি সব বন্ধ করে যাইতেছি 8টার দিকে, তখন আর দেখি নাই রাইটিংটা। এই যে অনেক সুন্দর করে সাজাইছে, যখন ওপেন করবে সাজাবে সব কিছু, তখন আবার সবার সাথে শেয়ার করব। আর এই যে কোনাতে এটা সাজাইছে, অনেক সুন্দর লাগে। আমার ছেলেরে বললাম আয় একটা ছবি তুলে দিই মা তোকে, না ও ছবি তুলবি না। এই যে কত সুন্দর করে সাজাইছে, প্রতি বছরই এখানে সাজায় বিভিন্ন ভাবে। এবার এটা দিছে কিন্তু লাইটিং দেয় নাই, জানি না রাত্রে কিরকম লাইট হয় কিনা, কারণ এখনো তো দেখি নাই। এই যে এদিকে চেষ্টা করছি নিজে একটা সেলফি তোলার জন্য, কিন্তু পারি নাই, সুন্দর হয় নাই। মেয়েকে নিয়ে এসে তুলবো। এইদিকে এইটা, আর এই যে এই লাইনে গিয়ে সামনে রেড কালারের এটা, ওটা না আরো বেশি সুন্দর লাগে। যখন 9 নাম্বার বাস দিয়ে আসি না, তখন ওটা দেখা যায়। এই যে এদিকের এই সাজটা এত সুন্দর লাগে, এটা রাত্রে না আরো বেশি ফুটটা ওঠে। যত দেখি প্রতি বছরই কিন্তু এইভাবেই সাজায়, কিন্তু তারপরও না খুবই ভালো লাগে। এই যে আর এখন মার্কেটগুলোতে ক্রিসমাস ডের উপলক্ষে সাজার যে জিনিসপত্র, মনে হয় যে দেখলেই কিনি, কিন্তু কিনে কি করব, কিন্তু দেখলেই কিনতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর। এই যে আর উপরে তো রাইটিং আছে একেবারে কয়েন মার্কেট পর্যন্ত। এই যে যাই, এবার শপে যাই। এই যে এত সুন্দর করে সাজাইছে। এই যে আসলাম, এসে দরজা খুললাম, আমার হাজবেন্ড মনে বাইরে। রবিবার তো আজকে, রবিবারে অবশ্য তাদের একটু মিটিং থাকে অল টাইম, প্রতি সপ্তাহে রবিবারে দেখা যায় মিটিং থাকে। অথবা গতকালকে মিটিং হয়ে গেছে, গতকালকে কিরণ কাকা আসছিল, কিরণ চোকদার কাকা হয় বলেই আগে কাকা বলেই ডাকলাম। আর গতকালকে মিটিং হয়ে গেছে, আজকে আর হবে না মনে হয়। আর এই যে এই শারফাগুলো এবার কিনলাম, শীতে উঠাইলাম, শপে উঠাইছি তো, যে কারণে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে বলে এই কালারটা আমি নিলাম। তো এদিকে এই যে ভিতরে কাফি খেতেছি আমি, আর ওইখানে ওই যে রাজনীতির মানুষ আসছে, কারা কারা কথা বলতেছে। আর স্নেহার আব্বু বললো যে আয়াতকে নিয়ে বাসায় যাই, ওখানে আয়াতের ছুটি হয়ে যাবে 12:30টার দিকে। আমি যদি এখন চলে যাই 12:30টায়, ওর বাবা যাবে ওরে আনতে, কোথায় রাখবে, কারণ ওর বাবার বাসায় যেতে যেতে 2টা বাজে। তো আমারে বললো যে তুমি কিছুক্ষণ বসে তারপর আয়াতকে নিয়ে একবারে বাসায় চলে যাও। তো একবারে বাসায় নিয়ে চলে যাবো ওকে 12:15টার দিকে।
আর মানে আজকে কি কি রান্না করব, আমি সকালে সেই যে ঘুম থেকে উঠছি 7টার দিকে, আজকে একটু লেট করে উঠছি, 7টা সাড়ে 7টার দিকে, তখনই সব গুছিয়ে রেখে আসছি। এখানে এখন বাজে 12টা, আয়াতের মসজিদ ছুটি হবে 12:30টায়। তো আমি আস্তে আস্তে সব থেকে বের হয়ে আসছি, আর অনেক লোক হয়ে গেছে বাঙালি। পরে ওর বাবারে বললাম আমি চলে যাই, তুমি থাকো। বাসায় গিয়ে রান্না বান্না আছে, সব গুছিয়ে আসছি। তারপরেও তো রান্না বান্না করতে তো সময় লাগে। আমার ছেলে বাসায় গিয়ে বলবে যে মা খিদা পাইছে, তো ওদের জন্য একটু বিরস কিনে নিয়ে যাব। বিরস কিনে তারপরে ইটার মার্কেট থেকে তারপরে আয়াতকে নিয়ে বাসায় চলে যাব। ইটার মার্কেট থেকে ওদের জন্য বিরস কিনে নিলাম ব্যাগের ভিতরে। আর এদিকে তো প্রতি রবিবারই এরকম বাজার বসে। আজকে দেখলাম সবজি, ফুলকপি, খাবারের দোকান বেশিরভাগ, মানে কাঁচা বাজার যেটাকে বলে সেটা বসছে একেবারে। ওই যে যাই, আমি আয়াতকে নিয়ে বাসায় চলে যাই। আর ঠান্ডা, আরে ভাই নাক মুখ দা বাতাস ঢুকতেছে, এরকম অবস্থা। আজকে একটু রৌদ্রও দেখি না। আমরা চলে যাচ্ছি, এই যে আয়াতকে নিছি, বাস আসতে সেই 1 ঘন্টা। এখন বাজে 12:10, আসবে 1টার দিকে। তো ছেলেরে বললাম চল হেঁটে হেঁটে চলে যাই। চলো বাবা, হাঁটতে মানে হেঁটে চলে গেলে বাসের আগে চলে যাব। আর বললাম না রান্না বান্না আছে, এদিক দিয়ে আবার একটু তাড়াতাড়ি হয়। তো মা ছেলে এদিক দিয়ে রওনা দিলাম। 2টা সিংহ, এই যে। চল বাবা। আয়াত নাকটি ঢাকো, বাতাস ঢুকতেছে বাবা। আমি তো বাসায় চলে আসছি। এই যে ইটার মার্কেট থেকে ওর জন্য বিরস নিয়ে আসছি, স্নেহার জন্য নিয়ে আসছি। স্নেহা খাইতেছে।